হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, গত বছর এসেছিলাম, দেখে গেছি তো। হাজবেন্ড কই? ঘোষপাড়ায়। ও, এই বাচ্চাটা কবে হলো? এই তো 6 মাস হয়নি এখনো। তাই নাকি? না, বসো ওখানটা, বসো ওখানে, বসো তোমার ওখানটায়। আর একটা তো আরেকজন নিয়ে নিয়েছে বাচ্চা, মানে ওরই মানে যা নিয়েছে, মানে এখানে রাখতে পারতো না, তো ঠান্ডা লেগে গেছে রেল লাইনে থেকে। কত জমা বাচ্চা ছিল। ওর বয়স কেমন আছো এখন? 2 বছর। ভালো আছো? খুব শরীর খারাপ হয়েছে, লাইনে ছিল তো। বেশ। বাচ্চাটা বয়স কতদিন হলো? 4 বছর। মায়েদের ছেলে কম, ভাইয়ের, আমার ছেলের বয়স, তোর ভাইয়ের বয়স 6 মাসের ছোট, বড় 3 মাসের ছোট। আগে একটা বাচ্চাকে দেখে গেছিলাম, ছেলে ছিল মনে হয়। হ্যাঁ, ছেলেটা কোথায় রয়েছে এখন? ছেলেটা ওনার জায়ের বাড়িতে। জায়ের বাড়িতে? হ্যাঁ। ও আচ্ছা, ওনারা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওনারা নিয়ে নিয়েছে, আমি মানুষ করবে বলে নিয়েছে। আচ্ছা, তারপরে এই বাচ্চাটাকে নিয়েছে, তাই তো? হ্যাঁ, এই যে বাচ্চাটা। আচ্ছা, তো ওটা কেমন আছে ছেলেটা? ও ভালো আছে। ভালো আছে। আমি তো দেখে গেছিলাম খুবই খারাপ অবস্থা তখন, মানে প্লাস্টিক শুধু ছিল, আর নিচে এই খাট মনে কেউ দিয়েছে নাকি? হ্যাঁ, এটা খাট দিয়েছে। কারণ তখন তো ওই কি বলে, কার্টুন পেতে শুতো, কাগজের পেটি পেতে শুতো, তখন খুবই কষ্ট ছিল। তো এখন রান্নার জায়গা আছে? ওই যে রান্নার জায়গা, ওই দেখো। কোথায়? ওই যে। ও আচ্ছা, এটা রান্নার জায়গা, তাই তো? বেশ। তো তোমার বর কি করে? আমার বর ফুল বেলপাতা বিক্রি করে। ফুল বেলপাতা বিক্রি করে? বাহ, খুব ভালো তো। হাওড়া, কলকাতায়? কখন যায়? এই সকাল সকাল যায়। আচ্ছা, একটা ট্রেনে যায়। হ্যাঁ, 8টা 9টায়। এখন রোজগার করতে পারে তাহলে? কিছু রোজগার হয়? আচ্ছা, তো বর্তমানে কি সমস্যা আছে তোমাদের, মানে এখন কি তোমাদের দরকার, যেটা হলে পরে তোমাদের খুব ভালো হয়? বলো। বাড়ি ঘর দরকার না? এটারই সমস্যা, লাইনের ধারে রয়েছে। আগে তো দেখে গেছো ঘরে থাকি তো, ওই ঘরে লাইট নেই। ঘরে লাইট নেই? ঘরে লাইট নেই। রাতে তো পাখা নেই? আছে, পাখা আছে, খারাপ হয়ে গেছে। ছোট পাখা। ও ও দেখি। হ্যাঁ, কিছুই নেই, আমি এসেছিলাম গত বছর, আপনি এসেছিলেন তো এসে দেখে গেছিলাম কি জানো, একদম ইয়ে ছিল, একদম দুটো কম্বল দিয়ে গেছিলাম। তো আচ্ছা, এই বাচ্চাটা তো হয়েছে, এখন সাবধানে রাখতে হবে, কারণ শীতকাল তো, ঠান্ডার সময় ওকে সাবধানে রাখতে হবে, ঠিক হয়ে যাবে। তারপরে এই বাচ্চাটাকে আমি ইসে করে দিয়েছি, পায়ের তুরা আর হাতের চুড়ি করে দিয়েছি। তাই নাকি? সেটা কি করে করলে, তুমি নিজে করেছো? না, আমার বরকে বিমল খেতাম তো, ওই পয়সাগুলো রেখে দিতাম, ওই পয়সা দিয়ে দিয়েছি বরকে, তারপর করে দিয়েছি। তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাড়ির নিচে রেখে দিয়েছি, আর টের পেয়ে গেছে পয়সা কোথায় রেখেছে না রেখেছে, আবার চলে গেলে বিমল খেতে, আবার বলছে কি আমি এসে দেবো পয়সা, তাই বলে? আচ্ছা, ঠিক আছে। যখন বিস্কুট টিস্কুট খেতে ইচ্ছে করে, চা মা খেতে ইচ্ছে করে, বাবা করে দেয়। আচ্ছা, মাটা মরে গেল, সৎ মাটা, তাই? নিজে গায়ে আগুন দিয়ে। আর নিজের মা এখানে থাকে না, নিজের মা থাকে মদনপুরে, পালিয়ে গিয়ে বিয়ে করে। ওখানে দাদা আছে, আমরা 2 ঘরের সন্তান, 1 ভাই 1 বোন, এই আমি ছোট বোন। তুমি ছোট বোন? এবার কিন্তু ঘর বাড়ি। আচ্ছা, বলছি যে তুমি এই বিমল টিমল খাও কেন? এগুলো তো ক্ষতিকারক জিনিস, এগুলো তো খেতে নেই। তোমার বর এখন কোথায় গেছে? বর কোথায় গেছে? কাজে গেছে? আচ্ছা, মানে কতক্ষণ পরে আসবে? আসবে?
ঠিক আছে, তাহলে ওর সাথে টাইম হয়ে গেছে। ও আর তো পরেই আসবে। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, তুমি এই যে বিমল টিমল খাও কেন? এগুলো তো ভালো জিনিস নয়। বলবে না? বিমল টিমল খাই, হ্যাঁ, এটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই খাই। ছোটবেলা থেকে খাও? আচ্ছা, এগুলো খাবে না, এগুলো ভালো জিনিস নয় তো। তুমি বিস্কুট খাবে, চা খাবে, এগুলো ঠিক আছে। বিস্কুট কিনে দিয়ে যায় না। কিনে দিয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, আমি যখন আসবো এরপরে বিস্কুট দিয়ে যাব বাচ্চার জন্য, তোমার জন্য। বাচ্চাটা কি খায়? এ তো কিছু বুকের দুধই খায়। বুকের দুধ খায়? আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে খায় বিস্কুট, সব বিস্কুট খেয়ে নেয়। তাই? মেয়ে কোথায় আছে? এই যে আমার কোনটা, এটা? ও আচ্ছা, দেখি। তোমার নাম কি মামনি? বুঝতে পারলাম না। নন্দিনী। রূপসা আর নন্দিনী? ভালো নাম নন্দিনী। হ্যাঁ, নন্দিনী ভালো নাম নন্দিনী, ডাক নাম রূপসা। ডাক নাম রূপসা। আমি কি বলে ডাকবো? তুমি নন্দিনী। নন্দিনী বলে ডাকবো? বেশ বেশ, ঠিক আছে। ভালো থাকো, হ্যাঁ মামনি। ঘরে আবার তো স্কুলে যাই, খাবার আনতে, ভাত দেয়। স্কুল থেকে ভাত দেয়? আনতে যাও? স্কুলে ভাত দেয়, হ্যাঁ, আবার ডিম দেয়, 2টো করে ডিম দিয়েছে। দিয়েছে? আজকে এনেছো? আজকে এনেছি, আবার ছাতু দিয়েছে। ছাত্র দিয়েছে? বেশ বেশ, ঠিক এই আছে। ছাতুগুলো খেতে বলছে। তুমি আর তোমার মেয়ে খাবে, ছেলেকে দেবে না কিন্তু। ছেলে কিন্তু গলায় বেঁধে যাবে, আবার মরে যাবে, কিন্তু তখন কি করবে? এসব খাবে না। এটা এটা বলেছে? হ্যাঁ, আচ্ছা, তোমার খেতে না করেছে, মানে ছেলেকে দিতে না করেছে, গলায় বেঁধে যাবে। গলায় বেঁধে যাবে, আবার আবার যেতে হবে হসপিটালে, তোমার কষ্ট হবে তো। হ্যাঁ, কষ্ট হলে কি করবে তুমি? এই ছেলেটাকে, তাহলে তুমি এই ছেলেটাকে মানুষ করো, শান্ততে রাখো, আর গুটকা মুটকা আর খাবে না কিন্তু। দেখো, তারাও বলেছে, আমিও বলছি গুটকা খাবে না। হ্যাঁ, গুটকা ভালো জিনিস নয় তো। তুমি বিস্কুট খাও, 10 টাকা দিচ্ছি, তুমি বিস্কুট খাও, হ্যাঁ। আর তোমার পেটটা শান্তি আসি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ও তো খেয়ে কে বাঁচতে পারবে, তাই তো, ওকেও তো বাঁচিয়ে রাখতে হবে। এখন তোমার কেউ নেই, এখন তো আমরাই আছি, তোমাদের ভবিষ্যৎ। হ্যাঁ। ভবিষ্যৎ তো করতে হবে ছেলেটার, সেইটাই তো। ভবিষ্যৎ না করলে তো আর কি করে বাঁচবে? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা এখন তো ভালো হয়েছে, ছেলেটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। একে যত্ন করো, যত্ন একে করতে বড় বলছে না? করো, আচ্ছা, একে বড় টড় করো। এ বড় না হলে কি করে তোমাকে মা ডাকবে, কি করে কি বাবা ডাকবে? তাই তো। এর যদি কিছু হয়ে যায় তোমার তো কষ্ট হবে না বলো? দেখো আমরাও কষ্ট পাবো। একে কিছু হতে দেবা না গো, একে ভালো রাখো, সুস্থ রাখো। টাকা তোর বাসি কই? এইসব বলেছে? হ্যাঁ, এর যত্ন টত্ন করো, একে খাওয়াবো বাবা, বেশি করে খাওয়াবা, একে ভালো রাখবা। আচ্ছা, ভালো রাখতে হবে তো, এ তো আস্তে আস্তে বড় হচ্ছে না। হুম, এই তোমাকে দেখবে, দেখো একে তুমি দেখছো তো, যত্ন টত্ন করছো তো, এই তোমাকে দেখবে। এছাড়া আর তোমার কে আছে বলো? এই তো বাবা, এই তো সব কিছু। হুম। যাই হোক, আমি আসবো। হ্যাঁ, আজ যদি পারি বিকেলে, না হলে আগামী দিন আসবো, এসে তোমাকে। ঘর বাড়ি সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তোমার ঘর বাড়ি, এই যে কারেন্টে অন্ধকারে থাকো, মোমবাতি জ্বালিয়ে দিয়ে থাকো, এইটা তোমার কষ্ট হচ্ছে না? ওর বাচ্চাটাও তো কষ্ট হচ্ছে, মশারি টশারি নেই, লাইট টাইট নেই, এই সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে। দেখো, বর যখন এরকম বলছে তখন বরকে ভয় দেখাবা, বলবা কি এ যখন আমি যখন মদ খাচ্ছ এখানে থাকবা না, এর কাছে যদি এরকম মদ খেয়ে থাকো তাহলে ভয় দেখাবা, বলবা কি তুমি যদি মদ খাও তাহলে আমি এখান দিয়ে চলে যাব, একদম। এরকম ভয় দেখাবা। ঠিক।
তুমি যদি এর যদি না কাজ করো, এর যদি না দেখো, তাহলে আমি একে নিয়ে চলে যাব, অন্য কোথাও চলে যাব। দরকার হলে ভিক্ষা করে খাবো, তাও ঠিক আছে, ছেলেকে দেখবো আর খাবো, আর কি করব। এই তো তোমার সব কিছু মারে তারে, দেখো তোমাকে মারে, এরকম বলবো। না বললে হবে কাজ, না বললে হবে না তো। তুমি যদি মদ খাও, গাঁজা খাও, এখানে থাকবা না, কিন্তু তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও। আমি আমার মতন থাকবো বাবাকে নিয়ে। হয়তো বাবাও যখন মদ খায়, গাঁজা খায়, তাও এরকমভাবেই পড়ে থাকি, আর কি করব। আমার তো কেউ নেই, আমার তো যাওয়ার জায়গা নেই কোনো জায়গায়, এর কাছেই থাকতে হবে। মারুক ধরুক সব কিছু করুক। সেই তো, ঠিক আছে। অসুবিধা হলে পরে আমি খোঁজ নেবো, ওই যে দিদিভাই আছে, হ্যাঁ, ওনার কাছে ফোন করে খোঁজ নেব। আমি আসবো, যদি কিছু দরকার হয় তো ওনাকে বলে দেবে, হ্যাঁ, আমি দিয়ে যাব। আমার তো নেই, মশা কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে। বড় মশারি ছেঁড়া আছে, ওই মশারিতে শুয়ে থাকি। ঠিক আছে। দারুণ মশা থুতু ফেলছে মুখ থেকে। মশারিটা সেরকম নেই, মশারি টাঙিয়ে শুয়ে থাকবে ছেলেটা, আর নেই। ঠিক আছে। তুমি খেয়েছো কিছু? আচ্ছা খেয়েছি, ভাত আচ্ছা খেয়েছিলাম। আচ্ছা। আমি কিছু কিনে দিয়ে যাব তোমাকে, হ্যাঁ, মাঝে মধ্যে এসে দেখে যাব। তোমার বরের সাথে কথা বলতে হবে, বর যখন থাকবে ও যাতে নেশা না করে সেটা আমি বলবো, ঘরে বুঝেছো? টিভি থাকলে খুব ভালো হতো, হ্যাঁ। ঘরে বসে বসে টিভি দেখতাম ছেলেকে নিয়ে, আর তাই তো। দরজা বন্ধ করে সেই। ঘরেই থাকতাম, আর কোথাও যেতাম না। আর আমাকে বাবা বলে কি, জল ভরে নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। জল যদি না ভরো তাহলে খাবো কোথার থেকে? জল তো তোমাকে নিয়ে আসতে হবে। আবার কাঁদে, আবার দুধ দিতে চলে আসে দূরে নিয়ে। আর কি করবো, কাঁদছে। আবার পড়ে মরে গেলে চোখের দিকে, হ্যাঁ, পড়ে গেলে তো ব্যথা লাগবে। ব্যথা লাগবে। আবার তো হাড় মাড়গুলো বেঁকে যাবে, হ্যাঁ। নরম হাড় তো। ঠিক আছে, তুমি ওকে যত্নে রাখো, হ্যাঁ, ভালো থেকো। আমি আসবো আবার। আমি এখন খবর নিয়ে গেলাম, কারণ কি এই দিদিভাইকে বলে গেছি যে ওর খবরগুলো দিতে, তোমার খবরগুলো আমাকে দেবে, আমি সেভাবে যা যা লাগবে আমি দিয়ে যাব। ঠিক আছে? আবার 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 ওই করতে যাই, আবার রেখে রেখে আবার মরতে যাই লাইনে। একদম যাবে না। সবাই বকা দেয়। হ্যাঁ, বকা যাবে তো। একে রেখে আবার মরতে যাই। আবার সব লোকরা আমাকে হাত ধরে টেনে এনেছিল। এই যখন ছোট ছিল তখন বিছনায় রেখে আমি আবার মরতে চলে গেছিলাম। এটা করবে না লাইনে। কখনো। আর সবাই বকা দিয়ে আমাকে মেরে টেরে হাত ধরে টেনে এনে ঘরে ঢুকিয়েছে। ঠিক আছে, তুমি এখানে থাকো। কষ্ট হলে আমাদের আশ্রম আছে, মিশন আছে, ওখানে গিয়েও থাকতে পারবে। বুঝতে পেরেছো? যদি কখনো কষ্ট হয় এই দিদি বলে দেবে। ওখানে সব মেয়েরা থাকে, মহিলারা থাকে, বুঝতে পেরেছো? ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে, লেখাপড়া করে। এরকমই করি, আর কি করব। আর তুমি যদি ওখানে গিয়ে এখানে সংসার করো, এখন যদি কখনো কষ্ট হয় আশ্রমে গিয়ে কিছুদিন থেকে আসবে, ভালো থাকবে। তোমার বরের সাথে আগে কথা বলে নেই। ঠিক আছে। এখন ঘর থেকে কোনো জায়গা যেতে দেয় না। না, দেবে না তো, ঘর থেকে যেতে দেবে না। ঠিক আছে। ছোট শিশু। ছোট শিশু, ঠিকই। এখন মশারি দরকার, মশারিতে শোয়াতে পারি না। আচ্ছা আচ্ছা। এই তো মশারি রয়েছে, তো ভালো মশারি রয়েছে। এই যে ছেঁড়া টেরা মশারি, ছেঁড়া? আমরা তো ভিতরে শুই। ভেতরে শো? বাবা এখানে শুই। ওর বাবা এখানে শোয়? ও আচ্ছা। তাই বললাম, ছোট মশারি হলে তাহলে একে টাঙিয়ে শুয়ে দিতাম। এর তো ছোট মশারি দরকার। বাচ্চার ছোট মশারি দরকার। আচ্ছা, একটা মশারি কিনে দিয়ে যাবো আমি, ঠিক আছে? ওকে মশারি কিনে দিলে পরে তার মশায় কামড়াবে না, ঢেকে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা। খাবার খাবে, গুটকা খাবে না। আমি এখন বিস্কুট কিনে দিয়ে যাচ্ছি, বিস্কুট খাবে। আর বাদবাকি যখন গুটকা খাওয়ার নেশা চাপবে তখন বিস্কুট খেয়ে নেবে, ঠিক আছে? মনে থাকবে তো? গুটকা খাবে না তো? আচ্ছা।
তুমি যদি গুটকা খাও তাহলে কিন্তু আর আসবো না, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ওখানে বড়াশো রান্না করেছো? আচ্ছা, তুমি গুটকা খেলে পরে বাচ্চাটা খাবে কি? বাচ্চা তো দুধ খেয়ে বড় হবে, তো ওই সমস্ত খেলে তো হবে না, ভাত খেতে হবে, আর শাক সবজি ডাল এই সমস্ত খেতে হবে। হ্যাঁ, পুষ্টিজনিত খাবার খেতে হবে, তবেই তো বাচ্চাটা বড় হবে, তাই না? গুটকা টুটকা খেলে পরে খিদেটা নষ্ট হয়ে যাবে তোমার। ওর খাবারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একদমই তাই, ছেলেটার খাবারটা নষ্ট হয়ে যাবে। ছেলেটার খাবারটা নষ্ট হয়ে যাবে, ঠিকই তাই। আমি যদি গুটকা মুটকা খায় তাহলে ও কি খাবে? হ্যাঁ, তারপরে তো ও তো কাঁদবে কাঁদবে তো, দুধের জন্য, তো আর ও যখন কাঁদবে তোমার কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তাহলে এই জন্য তোমাকে বারবার বলছি তুমি গুটকা কিন্তু খাবে না, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এই দোকানে যাবে, চলো। দিদি, এর জন্য একটু বিস্কুট টিস্কুট কিছু দেন তো। তুমি ছাতু খাও? হ্যাঁ ছাতু খাও। ছাতু খাও? তাহলে একটা ছাতুর প্যাকেট দিন, একটা বিস্কুটের প্যাকেট। ছাতু নেই? তাহলে ছাতু এখানে পাওয়া যাবে না? আচ্ছা ঠিক, হ্যাঁ বিস্কুট দিন এক প্যাকেট। জানি পিজিতে কেমন ট্রিটমেন্ট আছে আমিও জানি। তো পিজিতে তো ভর্তি হতো না, ভর্তি হতো বাঙুরে। মাথা আচ্ছা, আর কি দেবে বলো? মানে পিজিরই একটা ডিপার্টমেন্ট হচ্ছে বাঙুর। কি দেবে বলো? তো বললো যে ওইখানে ওই আমুল স্প্রে আছে না, কথা সাদাটা বিশ্বাস হয়ে আমার পা ধরে নিয়েছিল। নেই? স্যার এটা কি করছে? তো এখন উনি কল্যাণী থানায় এসে হ্যাঁ, ওটা ওটা ওনাকে ওটা দিন, বললাম 4টে দিন। যে স্যার আমার একটা ওই চাকরির জয়েনিং লেটার আসছে, তো আমাকে একটু ভেরিফিকেশন করতে হবে। ওই দুর্গাপুজোর আগে ঠাকুর নিয়ে গেছিলাম, আর খাবার কি নেবে? ডিউটি ছিল। তো আমি গাড়ির উপরে উনি আমাকে দেখে চিনে গেছে। আর কিছু নেবে না? ওই অ্যাম্বুলেন্স চালাতে এই যে এইটা না, ওই যে এই যে খাওয়ার সামনে এই যে খাবারটা, একদম কেকটা, হ্যাঁ কেকটা খাও। গাঢ় হয়ে গেল। আমি ওনাকে বললাম যে স্যার আপনি গজা, আচ্ছা গজা নাও। হ্যাঁ, একটা কাগজে দিয়েন। কাগজ লাগবে? বলছি কি ব্যাপার? আমি বললাম স্যার আমার এক জায়গায় একটা ইন্টারভিউ দিয়েছিলাম কাজের জন্য, সেই জয়েনিং লেটার এসছে, আমাদের ভেরিফিকেশন লাগবে। তো বলছে আপনি যখন আসবেন আমি আসি। আমি বললাম আমার যে সহকর্মীরা আছে বলে দেবো ফোন করে, আর কি নেবে? অসুবিধা করতে হবে না। আমি বললাম স্যার তাহলে আমি জিজ্ঞেস করছি, কি খরচা করে? বলে 1 টাকা লাগবে। আচ্ছা, একটা ক্যাডবেরি দিন তো বাচ্চাটার জন্য, মেয়েটার জন্য। বয়স হবে কার মতো আমাদের বরুণদার থেকে হুম। একটু বয়স হবে হয়তো। একটা পাক দিয়ে দিন, হয়তো 5-7 বছর বড় হবে। হেভি লোক, দারুণ লোক। দিন। হ্যাঁ, কল্যাণী থানায় আছে। নিয়েছো সব প্যাকেটে? ঠিক আছে, আর যা লাগবে আমি তোমাকে কিনে এনে দেবো, ঠিক আছে? এখন আপাতত এগুলো দিলাম, খেতে থাকো। মেয়েকে ক্যাডবেরিটা দেবে। আচ্ছা, আমার পাশে আমি নিচ্ছি।